আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবীর সিরাতের উপরে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, তিনি যেন আদিয়ানে বাতেলা, মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দিতে পারেন। এজন্য তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। আমরা বুঝতে না পেরে আমি অত্যন্ত দরদ নিয়ে কথা বলতে চাই যে যারা শুধু মিলাদ পড়েন, শুধু একটা মিছিল বাইর করেন বছরে একবার আর মিলাদ পড়েন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এটুকুন করে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইতিকর্তব্য মনে করেন তারা মারাত্মক ভুল করেন এবং জাতিকে বিভ্রান্ত করেন। আমরা যতটুকু বুঝি সেটা হচ্ছে এই কোরআন কিতাব পড়ে যতটুকু বুঝি, প্রত্যেক মানুষের কাছে একথা বুঝিয়ে দেওয়া উচিত। আজ যদি মুসলমানেরা পৃথিবীতে ইরাকে হোক, আফগানে হোক, কাশ্মীরে হোক, চেচনিয়ায় হোক, বজনিয়া হোক, বাংলাদেশে হোক, সিদানে হোক, এরিত্রিয়া হোক, ইথিওপিয়া হোক, ইউরোপে, আমেরিকায়, পৃথিবীতে যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দেওয়া। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে যদি আমরা চলতে পারি তাহলে পৃথিবীতে আমাদের হারানো সম্মান আবার ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা আরেকবার আমাদের প্রতি তার করুণার দৃষ্টি দিয়ে আরেকবার তাকাতে পারেন, আবার আমাদের প্রতি রহম করতে পারেন। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে শরীয়তের মধ্যে, শরীয়ত যা অ্যালাউ করে না, কোরআন হাদিসের মধ্যে যার কোনো স্পষ্ট, কোনো সুস্পষ্ট কোনো নির্দেশ নাই, এমন কোন জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে করে একটা বাহাবা নেওয়ার জন্য বড় একটা মিছিল হয়েছে, বিরাট মিলাদ মাহফিল, সেখানে আলোকসজ্জা হয়েছে, তারপরে গোলাপ পানি ছিটানো হয়েছে, আগরবাতি জ্বালানো হয়েছে, সবাই টুপি দিয়ে নবী সালাম আলাইকে বলেছে। তো হলো কি? মূল বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন সম্পর্কে আলোচনা করা, সিরাত সম্পর্কে আলোচনা করা এবং তার প্রত্যেকটি বক্তব্যকে জীবনে ধারণ করা। এটি যদি করতে পারি তাহলে দুনিয়া আবার আমরা আমাদের হারানো মর্যাদা ফিরে পাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ আমাদের করতে হবে। আল্লাহ নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানা আমাদের জন্য সুন্নত নয়। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, অর্থাৎ যা আদেশ করেছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তার মানে হচ্ছে আল্লাহর কথা অনুযায়ী, রসুলের হুকুম অনুযায়ী চলা, জিন্দেগি যাপন করা মুসলমানদের জন্য ফরজ দায়িত্ব। কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, সব করে, রসুল মানে না, সে কাফের। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, রসুলের আনুগত্য করাই হলো আল্লাহর আনুগত্য, আর রসুলের নাফরমানি করার অর্থই হলো আল্লাহর সাথে নাফরমানি করা। তো আমার জীবনে, আচরণে, চলায় বলায়, ওঠায় বসায় কোথাও ইসলামের কোন নমুনা নাই। মাঝখানে মিলাদ শরীফ পড়িয়া একটা মিলাদ মাহফিল করলাম, একটা মিছিল বের করলাম, অথচ রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাই না, ব্যক্তি চালাই না, পরিবার চালাই না, রাষ্ট্র চালাই না, কোনো লাভ নাই। এর নাম প্রতারণা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। দর্শক মণ্ডলী, আপনারা কি লক্ষ্য করছেন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলুন, তোমরা যদি, অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে, উম্মতের কথা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ মানে কার? রাসূলুল্লাহর অনুসরণ। তো আল্লাহ তাআলাকে আমরা এর জবাবে বলবো, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। যদি প্রশ্ন হয় আল্লাহরে ভালোবাসি, তাহলে জবাব কি? জবাব হচ্ছে হ্যাঁ ভালোবাসি। তো ভালোবাসাতে এক পক্ষে হবে না, দুই পক্ষ থেকে ভালোবাসা হতে হবে। আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহ তাআলা বলছেন আমিও তোমাদেরকে ভালোবাসবো, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে, আমাকে তোমরা যারা ভালোবাসো তোমাদেরকে আমার নবীকে ভালোবাসতে হবে।
তোমরা যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আবার বলি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এ দাবি যদি সত্য হয়, তাহলে আমার অনুসরণ অনুকরণ করো জীবনের সকল ক্ষেত্রে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর শুধু ভালোবাসবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কি মুহাম্মদ সে ওফা তূনে তু হাম তেরে হ্যাঁ, ये जहां चीज ही क्या लोह कलम तेरे हैं। আল্লামা ইকবাল বলছেন, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত করতে পারো, অর্থাৎ তার অনুসরণ অনুকরণ যদি করতে পারো, তাহলে আসমান এবং জমিন তো দূরের কথা, আল্লাহ তাআলা লৌহ কলম পর্যন্ত তোমার জন্য করে দিবেন। তো এখানে মূল বক্তব্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা, অনুকরণের কথা। আমি আরো একটু কথা বলতে চাই এভাবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম এক পাশে রাখলাম। আবু তালেব, রসুলের চাচা আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসা দিয়েছেন, যে স্নেহ করেছেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একত্রিত হয়ে রসুলকে সেই স্নেহ, সেই ভালোবাসা দিতে পারবে কি? পারবে না। হযরতে রসুলের চাচা আবু তালেব নিজের ছেলে, ছোট্ট ছেলে হযরত আলীকে অন্য বিছানায় রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে করে দিন রাত কাটাইছেন, তাকে যত্ন করেছেন, আদর করেছেন। রোদ থেকে, বৃষ্টি থেকে, ঝড় ঝাপটা থেকে, কষ্ট থেকে, মুসিবত থেকে স্নেহের ডানা বিস্তার করে তাকে আশ্রয় দিয়েছে। এত ভালোবেসেছেন। এই ভালোবাসা দিয়েও তিনি কি পার পাবেন? তিনি যখন ইন্তেকাল করবেন, মরে যাবেন, তখন রাসূলুল্লাহ কাছে এসে বলেছেন, চাচা আমার, তুমি আমাকে যথেষ্ট যত্ন করেছো, তুমি বাপের মতো করে আমাকে স্নেহ করেছো, আমাকে নিজের ছেলের মতো করে স্নেহ করেছো, তুমি একবার আমার কানে শোনাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কিয়ামতের দিন আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো। তুমি আমাকে একবার আমার কানে চাচা এই কথাটা শোনায় দাও। আবু তালেব বলতে পারেন নাই, তিনি বলেন নাই। রাসূলুল্লাহ মুখ মলিন করে উঠে গেলেন। এরপরে রাসূলের কাছে খবর এলো, একজন সাহাবী বললেন, আবু তালেব যখন মারা যায় তখন তার মুখ নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি শুনি নাই। বুখারী শরীফের হাদিস হচ্ছে, কিয়ামতের দিন সবথেকে কম আযাব হবে রাসূলের চাচা আবু তালেবের, তিনি জাহান্নামে যাবেন, এবং সবথেকে কম আযাব হবে আবু তালেবের। সেই কম আযাবটা কি? সে কম শাস্তিটা হচ্ছে জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা এক জোড়া জুতো তার পায়ে পরিয়ে দেওয়া হবে। এর শাস্তিতে এই জুতার আগুনের তাপে মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলি গলে গলে পড়বে, গায়ের গোশত গলে গলে পড়তে থাকবে। এটি হলো কম শাস্তি। এত ভালোবাসা দেওয়ার পরেও তার জাহান্নামে যেতে হবে। কেন? এই কারণে, যেহেতু তিনি রাসূলের উপর ঈমান আনেন নাই, রাসূলকে অনুসরণ অনুকরণ করেন নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আবারও বলতে চাই, মিলাদ পড়ে রাসূলের নামে 12 রবিউল আউয়াল মিছিল করে ওই দায়িত্ব পূরণ করতে পারবেন না যে দায়িত্ব পালন করতে পারবেন রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করে। তাতে যদি আপনি মিছিলে নাও যান আর মিলাদ যদি জীবনে একবার নাও পড়েন, কারণ সাহাবায়ে কেরাম কেউ এই কায়দায়, যে কায়দায় আমরা মিলাদ পড়ি, এই কায়দায় একসাথে দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বলেছেন, একটি হাদিস নেই, একটি প্রমাণ নাই। যে কায়দায় আমাদের দেশে সাবকন্টিনেন্টে মিলাদ পড়া হয়, এই ধরনের মিলাদ আবিষ্কার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অন্তত 600 বছর পরে। আবেগের জ্বালায় বা কোনো হুজুরের কথায় বিভ্রান্ত না হয়ে হাদিস পড়ুন। আমাদের দেশের সমস্ত হাদিসগুলি বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনু মাজাহ বলেন, সমস্ত হাদিসগুলি বাংলা ভাষায় পাওয়া যায়। আপনি পরের মুখে কেন ঝাল খাবেন? ঝাল না টক না মিষ্টি, নিজের জিহ্বা যখন আছে, টেস্ট করতে ক্ষতি কি? আপনি হাদিস পড়ুন, কোরআন পড়ুন। যা সাহাবায়ে কেরাম করেন নাই তা আমরা কেন করব? যে কাজ রাসূলের জমানায় হয় নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, যা তাবেঈনরা করেন নাই, যা তাবেঈনরা করেন নাই, সে কাজ আমরা সওয়াবের নিয়তে কেন করব? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ সব থেকে বড় কথা।